আমরা বিশ্বাস করি একটা, আর সত্য হয়ে দেখা দেয় তার বিপরীতটা। এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এ ধরনের বৈপরীত্যের সাথে কি ভবিষ্যতের কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, খুব গভীর সম্পর্ক আছে। তাহলে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে একগুচ্ছ সময় যা আসবে, কিন্তু ভবিষ্যৎকে আজকের অবস্থান থেকে আলাদা, স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ করবে কিসে? যা এখনো ঘটেনি, তাই তো? যা নতুন, যা আগে কেউ দেখেনি, যা আজকের থেকে ভিন্ন, তাই না? তাহলে এটাই যদি হয়, তবে আমাদের সমাজ যদি আগামী 100 বছর পর্যন্ত এমনই থাকে, কোনো পরিবর্তন না হয়, তবে আমরা ভবিষ্যৎ থেকে 100 বছর দূরে থাকব, তাই তো? আর যদি আগামী 1 যুগের মধ্যে পরিবর্তন ঘটে, তাহলে বলতে হয় ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয়। আসলে কেউই বলতে পারে না যে ভবিষ্যৎ কখন আসবে। অন্তত এটা জানি, ভবিষ্যৎ ভিন্ন কিছু নিয়ে আসবে। এটার মূল শেকড় আজকের বিশ্বেই অবস্থিত। কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন? আমরা যখনই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, তখনই আমরা অগ্রগতি ও উন্নতির কথা চিন্তা করি। অগ্রগতি হবে, এটা সত্য। অগ্রগতির দুইটি ধরন আছে, এর মধ্যে যে কোনো একটি ঘটবে, তাও সত্য। একটি ধরন হচ্ছে অনুভূমিক অগ্রগতির বিস্তার বা সম্প্রসারণ। এর মানে হলো, যে জিনিসের চাহিদা আছে, যা দরকার, তার কেবল নকল করা। একে বলা যায় এক থেকে মোতে গমন। মো অর্থাৎ মৃত। অনুভূমিক অগ্রগতি বোঝা বেশ সহজ, কারণ এটা কেমন হবে তা আমরা আগে থেকেই জানি। সরল রেখা যে সোজা হবে, তা তো আগে থেকেই অনুমান করা যায়। তবে অগ্রগতির দ্বিতীয় ধরনটি একটু ভিন্ন। এটি হচ্ছে উলম্ব বা প্রগাঢ় অগ্রগতি, মানে নতুন কিছু উদ্ভাবন করা। একেই বলে 0 থেকে 1-এ গমন, শিকড় থেকে শিখরে। এই উলম্ব অগ্রগতিকে চিন্তা করা একটু কঠিন, কারণ এটা এমন কিছু যা কেউ আগে করেনি। যদি আপনি একটি টাইপরাইটার নেন এবং আরও 100টি টাইপরাইটার নির্মাণ করেন, তবে এটা হবে অনুভূমিক অগ্রগতি। আর আপনি যদি একটি টাইপরাইটার নেন এবং একটি ওয়ার্ড প্রসেসর নির্মাণ করেন, তবে এটা হবে উলম্ব অগ্রগতি। অনুভূমিক অগ্রগতি মানে 1 থেকে মোতে গমন। মো মানে মৃত। আপনি কি গেমস অফ থ্রোনস দেখেছেন? যেখানে মৃতদের সেনাবাহিনী থাকে। এই মৃত সৈন্যরা একজনের পিছনে একজন হাঁটতে থাকে। তাদের অগ্রপথিক বা নেতা যখন হাঁটে, তখন তারাও হাঁটে। নেতা যখন থামে, তারাও থামে। নকল বা অনুলিপি করার ব্যাপারটি ঠিক একই রকম। যা আছে তাই করবেন, একই পথে হেঁটে যাবেন। একঘেয়ে অবিরাম একটি যাত্রা। বৃহৎভাবে অনুভূমিক অগ্রগতি হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। বিশ্বায়নে যেমনটি হয়, বিশ্বের কোথাও একটি পদ্ধতি বা ব্যবস্থা যদি সেই জায়গায় সমস্যা সমাধান করতে পারে, তবে ধরে নেওয়া হয় যে সেই পদ্ধতি বা ব্যবস্থা সারা বিশ্বেও কাজ করবে। বিশ্বায়নের একটি উদাহরণ হচ্ছে চীন। আগামী 20 বছরে তাদের পরিকল্পনা আজকের আমেরিকার মতো হবে। চীনারা এই পরিকল্পনা নিয়ে খুব দ্রুত ও সরাসরি এগিয়ে চলছে। সবকিছু নকল করে যাচ্ছে। যা কিছু উন্নয়নশীল বিশ্বের দরকার, সবকিছুই
নকল করে দিচ্ছে। 19 শতকের রেল ব্যবস্থা, 20 শতকের শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, এমনকি পুরো একটি শহরেরও নকল করে ফেলেছে। এতে করে তারা হয়তো কয়েক ধাপ বাদ দিয়ে উপরে উঠছে, ল্যান্ডলাইন বাদ দিয়ে ওয়্যারলেসে চলে গেছে। আপাত দৃষ্টিতে এটা দেখতে যেমনই হোক না কেন, তারা কিন্তু সবকিছু নকলই করে যাচ্ছে। উলম্ব বা প্রগাঢ় অগ্রগতি, 0 থেকে 1-এ যাবে যে অগ্রগতি, তা হচ্ছে প্রযুক্তি। এটি একটি শব্দ যা বিশ্বকে বদলে দিয়েছে। তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তির যে অসামান্য অবদান গড়ে উঠেছে, তার কারণ সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি হল আমেরিকার সান ফ্রান্সিসকোতে অবস্থিত উচ্চ পর্যায়ের প্রযুক্তির জন্মদাতা প্রতিষ্ঠান। সিলিকন ভ্যালির মূলধন হচ্ছে প্রযুক্তি। এখন প্রযুক্তি বলতে যে কম্পিউটারের মধ্যেই আটকে থাকতে হবে তা নয়। প্রযুক্তি মানে কোনো জিনিস বা কোনো কাজ করার জন্য নতুন ও উত্তম পন্থা সৃষ্টি করা। বিশ্বায়ন ও প্রযুক্তি যেহেতু অগ্রগতিরই ভিন্ন ভিন্ন দিক, সেহেতু উভয়ই ঘটা সম্ভব। আবার যে কোনো একটি ঘটতে পারে, অথবা কোনোটিই ঘটবে না এমনও হতে পারে। উদাহরণস্বরূপ 1815 সাল থেকে 1914 সাল পর্যন্ত 100 বছরে প্রযুক্তি ও বিশ্বায়নের দ্রুত অগ্রগতি ঘটেছে। আবার প্রথম বিশ্বযুদ্ধ থেকে 1971 পর্যন্ত প্রযুক্তির দ্রুত অগ্রগতি ঘটেছে। তবে বিশ্বায়নের গতি ততটা দ্রুত হতে পারেনি। এরপর 1971 সালের পর থেকে দ্রুত বিশ্বায়ন ঘটেছে, আর সাথে ছিল অল্প কিছু প্রযুক্তি, যার বেশিরভাগই আমরা দেখেছি তথ্য প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ। আজকের বিশ্বায়নের যুগে আগামী দশক কেমন হবে তা অনুমান করা খুব সহজ হয়ে পড়েছে। সামনে কেবল একই রকম জিনিস দেখা যাচ্ছে। এমনকি অনেকেই বলে যে প্রযুক্তির ইতিহাসও শেষ পর্যায়ে চলে এসেছে। এখন কি করার? বর্তমানে বিশ্ব 2 ভাগে বিভক্ত। উন্নত দেশ, যারা সবকিছু উদ্ভাবন করে ফেলেছে, আর উন্নয়নশীল দেশ, যারা উন্নত দেশ থেকে প্রযুক্তি নকল করার ধান্দায় আছে বা অপেক্ষায় আছে এই পথে কবে কিভাবে উন্নতি করবে। কিন্তু আমার মনে হয় উন্নতি করার জন্য যে একমাত্র পথ তা সত্য নয়। উন্নতি করার জন্য এই পথ যথেষ্ট নয়। অনেকেই মনে করে বিশ্বায়ন দিয়ে পৃথিবীকে সংজ্ঞায়িত করা হবে, বেঁধে ফেলা হবে। পৃথিবীর ভবিষ্যৎ হচ্ছে বিশ্বায়ন। হতে পারে, আবার নাও হতে পারে। এ ধরনের বৈপরীত্যমূলক প্রশ্নের জন্য আমার উত্তর হচ্ছে, পৃথিবীর কি ভবিষ্যৎ বিশ্বায়ন? আসলে তা নয়। সত্য হচ্ছে এর ঠিক বিপরীত। বিশ্বায়নের চেয়ে প্রযুক্তি বেশি গুরুত্বপূর্ণ এবং দরকারি। প্রযুক্তিগত পরিবর্তন ছাড়া যদি চীনারা তাদের জ্বালানি উৎপাদন দ্বিগুণ করে, তবে এর সাথে সাথে তারা বায়ু দূষণও দ্বিগুণ করবে। যদি ভারতের 100 জনের একজন ব্যক্তিও আমেরিকার একজন ব্যক্তির মতো প্রযুক্তি দিয়ে বসবাস শুরু করে, তবে তা পরিবেশের জন্য সর্বনাশা ব্যাপার হয়ে দাঁড়াবে। আমেরিকার মতো শীতপ্রধান দেশে ঘরকে উষ্ণ রাখার জন্য আগুন জ্বালিয়ে রাখা হয় এবং চিমনি ব্যবহার করা হয় ধোয়া যাওয়ার জন্য। এজন্য কি গ্রীষ্মপ্রধান দেশেও ঘরের ভিতর আগুন জ্বালাতে হবে? প্রযুক্তি দরকার, কিন্তু তার নিজ নিজ স্থান, কাল ও পরিবেশের বিবেচনায় উদ্ভাবন করতে হবে, নকল নয়। পুরাতন পথে সম্পদ অর্জন করতে যাওয়া মানে হট্টগোল সৃষ্টি করা, লুণ্ঠন ও বিধ্বংসী একটি ব্যাপার। এটা কখনো একজন ব্যক্তিকে ধনী করে তোলে না,
করে জোরদার। এখন এমন একটি সময় চলছে যখন বিশ্বের সম্পদ অপর্যাপ্ত। সেখানে নতুন প্রযুক্তি ব্যতীত বিশ্বায়ন ধোপে টিকবে না। আসুন এবার আমরা একটু বিশ্ব ইতিহাসের দিকে তাকাই। আপনি দেখবেন যে ইতিহাসে কখনো নতুন প্রযুক্তি আপনা আপনি উদয় হয়নি। আমাদের আদি গুরুসদের অবস্থা ছিল স্থিতিশীল। সভ্যতার শুরুতে তারা কেবল অন্যদের কাছ থেকে ছিনিয়ে নেয়াকে সাফল্য বলে চিন্তা করত। তারা সম্পদ আহরণের নতুন নতুন উৎস খুব কমই আবিষ্কার করেছে। এতে করে প্রতিকূল পরিবেশে মানুষ বেশি দিন বাঁচতে পারেনি। তারপর 10,000 বছর কেটে গেল। বন জঙ্গলের খাবার সংগ্রহের পর এলো পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনা, ষোড়শ শতকের জ্যোতির্বিদ্যা। তারপর হঠাৎ আধুনিক বিশ্বে এসে তারা নানাবিধ নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন করে সভ্যতার মোড় ঘুরিয়ে দিল। আমরা পূর্বের যে কোনো সমাজ থেকে বেশি সম্পদশালী হয়ে উঠলাম। এবার আসি পূর্ববর্তী 2 প্রজন্মের কথায়। আমার বাবা ও দাদার প্রজন্ম 1960 সালের পূর্বের কথা। তারা আশা করেছিল যে প্রযুক্তিগত অগ্রগতি ভবিষ্যতেও বজায় থাকবে। তারা সপ্তাহে 4 দিন কাজ করার আশা করত, জ্বালানি শক্তি খুব সস্তা হবে এবং চাঁদে ছুটি কাটানোর আশা করত। কিন্তু সে আশায় গুড়ে বালি। স্মার্টফোন আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে। এমনকি আমাদের চারপাশের জিনিসগুলো যে পুরনো হয়ে গেছে সেটা পর্যন্ত আমরা ভুলে গেছি। কেবল কম্পিউটার ও তথ্য যোগাযোগের কিছু উন্নতি হয়েছে। তার মানে এই নয় যে আমাদের অভিভাবকরা একটি উত্তম ভবিষ্যৎ অনুমান করতে পারেনি। ভুলটা হয়েছে তারা আশা করেছে সবকিছু আপনা আপনি হবে। নিজ থেকে বা স্বয়ংক্রিয়ভাবে কিছু হয় না, নিজে করে দেখাতে হয়। আজকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি সৃষ্টি করা, যা 21 শতককে 20 শতকের চেয়ে আরো শান্তিপ্রিয় ও সমৃদ্ধ করবে।